ভক্তমণ্ডলী মায়েরা সবাই যে যেখানে যে অবস্থায় ছিল ছুটে পালিয়ে গেল। গভীর রাত, নিশুতি রাত, একদম স্তব্ধ হয়ে গেছে। এবার বাবা মহাদেব গভীর রাত্রিতে যাচ্ছেন। কেন? একটা সৎকার করতে হবে। আমি মাতাল জাতাল স্বামী, আমার জন্য এত বড় কাজ করেছে, এবার আমি এমন একটা কাজ করব, সমস্ত স্বর্গমত্ত পাতাল, শুধু ত্রিভুবন নয় 14 ভুবন দেখবে। একটা মাতালের কত ক্ষমতা, একটা মাতাল তার স্ত্রীকে কত বড় মর্যাদা দিয়ে গেছে, সোনার অক্ষরে লেখা থাকবে। তাই কাঁদতে কাঁদতে এসে দক্ষের আলয়ে যেখানে যজ্ঞ ছিল সেখানে গিয়ে বললে, সতী তোমার বাবা ঠিক বলেছিল, আমি মাতাল জাতাল লম্পট, আমাকে জানোয়ার বলেছিল, তাতে তুমি সহ্য করতে পারো না। তুমি আমাকে যে সম্মান দিয়েছো সেই সম্মানটা আমি তোমাকে ফিরিয়ে দেব। আমি তোমাকে কাঁধে তুলে রাখবো, স্বর্গ মর্ত্য পাতাল কোথাও তোমার দেহ থাকবে না, তুমি আমার কাঁধে থাকবে। আর এই কাঁধে নিয়ে আমি সারা জীবন ভোর ঘুরে বেড়াবো। যতদিন স্বর্গ মর্ত্য থাকবে ততদিন তুমি আমার কাঁধে থাকবে। এইভাবে কাঁধে তুলে সতী তুমি কোথায় ফিরে এসো, দেবালয়ে চলেছে তুমি আমার কাঁধে থাকবে, এখান থেকে আমি তোমায় ফেলবো না। তুমি আমাকে এত বড় সম্মান দিয়েছ, সবাই দেখবে। হর তার সতীকে কোনোদিন ছাড়ে না। তুমি আমার কাঁধে থাকো। তোমার বাবা তোমাকে মৃত্যুর পথে ঠেলতে পারে, তুমি মারা গেলেও তুমি আমার। এসো, এইভাবে থাকো। ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে নিয়ে স্বর্গমত্ত পাতালে দেবাদিদেব মহাদেব ঘুরে বেড়াচ্ছেন। চিরকাল দেবাদিদেবরা এইভাবে সতীর জন্য কেঁদে বেড়ায়। আর যারা এইরকম দুষ্টু বাবা, তারা মেয়েদের এইভাবে ক্ষতি করে দেয়। জানেন বাবা, আজকের ভারতবর্ষের কত মেয়ে আরবে বিক্রি হয়ে যায়। কাদের জন্য যায় জানেন? এইসব আজে বাজে বাবার জন্য। মেয়েটা কোনো অন্যায় না করে চলে গেল, তাই বাবা মহাদেব সতীকে নিয়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছেন। এইভাবে কাঁদতে কাঁদতে বাবা মাতাল হয়ে গেল, উন্মাদ হয়ে গেলেন। উন্মাদ হয়ে গিয়ে এবার তাণ্ডব নৃত্য শুরু করলো। থর থর কাঁপিছে সর্ব অঙ্গ, ভয়ভীত মর্ত সর্বজন। থর থর কাঁপিছে সর্ব অঙ্গ, ভয়ভীত মর্ত সর্বজন। থর থর কাঁপিছে সর্ব অঙ্গ, ভয়ভীত মর্ত সর্বজন। তুমি কোথায়
এইভাবে দেহটা থরথর করে কাঁপছিল উন্মাদ হয়ে। তখন চোখ থেকে বেরিয়ে এলো, মানুষ যখন কাঁদে তখন জল বার হয়। বাবা মহাদেবের যখন কাঁদছিলেন সে জলটা হয়ে গেল রুদ্র রস, মানে আগুন। সেই আগুনটা স্বর্গ মর্ত্য পাতাল 14 ভুবনে ছড়িয়ে পড়ল। এবার খেলটা দেখুন, বুঝতে পারলেন? একটা হনুমান লঙ্কা ছারকার করে দিয়েছিল, বাবা মহাদেব কিন্তু স্বর্গ মর্ত্য পাতাল 14 ভুবন ছারকার করে দিচ্ছে। সবাই পুড়ে মারা যাবে। আমার সংসার যারা জ্বালিয়ে দিয়েছে, আমাকে যারা সংসার করতে দেয় না, আমি দেবাদিদেব, আমার নাম শঙ্কর, আমি সংহার কর্তা, আমি শেষ করে দেব। তাই থরথর করে কাঁপছে আর চোখ দিয়ে রুদ্র রস আগুন বেরিয়ে আসছে। ভক্তমণ্ডলী মায়েরা, তখন দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সঙ্গে করে নিয়ে গোলক বৃন্দাবনে ভগবানের শ্রীচরণে আচার খেয়ে পড়ে বললেন, ভগবান রক্ষা করো, রক্ষা করো দয়াময়, রক্ষা করো কৃপাময়, রক্ষা করো। বড় কষ্ট, বড় দুঃখ, স্বর্গ মর্ত্য পাতালে কেউ বাঁচবে না। আপনি ভগবান শ্রীহরি, আপনি একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করব? দেবাদিদেব মহাদেব সতীকে হারিয়ে রুদ্র রস, চোখ থেকে আগুন বেরিয়ে আসছে, সেই আগুনের স্বর্গ মর্ত্য পাতাল সবাই পুড়ে যাবে, কেউ আমরা বেঁচে থাকবো না। এবার ব্যবস্থা করুন। তখন ভগবান বলেছিলেন, 33 করে দেবদেবী আপনারা বলুন, বিশেষ করে দেবরাজ ইন্দ্র আপনি বলুন। আপনারা জানতেন দেবতা দেবাদিদেব মহাদেবের কত ক্ষমতা? জানতাম। আপনারা জানতেন আমি হরি ও হর, আমি ভগবান, আমার যা ক্ষমতা, আমার ভক্ত বাবা মহাদেবের সেই ক্ষমতা জানতাম। আপনারা জানতেন, ঠিক করে বলুন, ও দেবতাদের দেবতা জানতাম। আপনারা জানতেন ও স্বর্গ মর্ত্য পাতাল যে কোনো মুহূর্তে পাটবন বিছিয়ে দিতে পারে, জানতাম। তাহলে কেন সতীর পক্ষ না নিয়ে দক্ষের পক্ষ নিয়েছিলেন? যখন সতীকে অপমান করা হচ্ছিল আপনারা বাধা না দিয়ে বিপক্ষে গিয়ে কেন অট্টহাসি হাসছিলেন? আজকের বাঁচার তাগিদে কাঁদতে এসেছেন? যান, যান, এখান থেকে দূর হয়ে যান। আমি আপনাদের কোনো কথা শুনবো না। আমার ভক্ত যেদিকে থাকবে আমি সেদিকে থাকবো। আমার ভক্তকে রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু দেবতারা আমার গুণগান করলেও তারা যে মারাত্মক অন্যায় করেছে তাদের সাজা পেতে হবে। এখান থেকে দূর হয়ে যান, 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 দূর হয়ে যান। দেখলেন, দেবতাদের তাড়িয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, মুনি ঋষি যোগী সন্ন্যাসী তাদের তাড়িয়ে দিল। তারপরে আপনারা গেলেন। আপনারা কারা? আপনারা ভগবানের ভক্ত। আমি প্রথমেই বলেছিলাম ভগবানের সব ছিল, কিন্তু ভগবানের কাছে যেটা ছিল না সেটা ভক্তি। সেটা ছিল একমাত্র ভক্তের কাছে। তাই আপনারা আপনাদের সন্তানদের বাঁচাবার জন্য, বৃদ্ধ পিতামাতাকে বাঁচাবার জন্য, পুত্র সন্তান কন্যা সন্তানদের বাঁচাবার জন্য ভগবানের কাছে গিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভগবান, কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না। মানুষ বেশি দিন বাঁচে না, আবার কেউ কেউ জন্মগ্রহণ করার পর মারা যায়, কারোর 20-30 বছরে মারা যায়। তাই ভালো মন্দ বোঝার আগে যারা মারা যায়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তারা বুঝবে কি করে? তাই দয়াময়, আমরা কোনো অন্যায় করিনি, আমরা চোখের জল দিয়ে বলছি, দয়া করো, দয়া করে দাও, দয়া ভাই, দয়া করো, কৃপা করো, দয়া করে দাও, দয়া ভাই। তুমি ছাড়া কে আছে আর এই ত্রিভুবনে? তুমি
দয়া করো এখানে বাঁচার অধিকার আর আমরা হারিয়ে ফেলবো। এবার আপনাদেরকে রক্ষা করবেন। তখন ভগবান আপনাদের চোখে জল লেগে একটা ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করছে দেখুন। আপনারা ভক্ত, এইভাবে আমার কাছে কাঁদবেন না। আর আপনারাও শুনে রাখুন, এই যে আজকের আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি কিন্তু ভগবানকে দেখিনি, আপনাদের দেখেছি। আপনারা কারা? আপনারা ভক্ত। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, তার মানে আমার কাছে আপনারা ভগবান। আপনারা সন্তুষ্ট হলে আমার ভগবান সন্তুষ্ট হবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কি করলো জানেন? তখন ভগবান বললে কেউ পুড়ে মারা যাবে না, তোমরা মানস সরোবরে চলে যাও। মানস সরোবরে গুহার মধ্যে বসে আছেন আমার পরম বৈষ্ণব ভক্ত গ্রহরাজ শনিশ্চর শনি। এতগুলো দেবতা থাকা সত্ত্বেও কোনো দেবতার নাম বলল না। তেমাতানির মাথায় আসত্য গাছের তলায় সারা বছর যিনি জল ঝরে আছেন, রোদ বৃষ্টির মধ্যে আছেন, ভক্তমণ্ডলী সেই শনি দেবতা, যাকে আপনারা বড় বাবা বলেন, বড় ঠাকুর বলেন, কেউ আপনারা গ্রহরাজ বলেন, আবার যাদের শক্তি বা সাহস আছে তারা একমাত্র শনি ঠাকুর বলেন। সেই শনি ঠাকুরের নাম ভগবান বললেন আপনাদের কাছে যান। আপনারা সেখানে গিয়ে মানস সরোবরে আমার পরম ভক্ত গ্রহরাজের চরণ দুখানি জড়িয়ে ধরে চোখে জল নিবেদন করে আশীর্বাদ চাও। সে নিশ্চয়ই পারবে বাবা মহাদেবের চোখের জল হরণ করতে। আর ওই শনি একমাত্র পারবে স্বর্গ মর্ত্য পাতালকে রক্ষা করতে। লক্ষ্য রাখুন, এতদিন আপনারা যাকে অশুভ দেবতা বলেছেন, বিশেষ করে আমার মা বলতে, তোর অঙ্ক পরীক্ষা, তেমাতানির মাথায় শনি ঠাকুর আছে, ওখান দিয়ে যাবি না, ও পাড়ায় ঘুরে বাঁশ বাগানের ভিতর দিয়ে যাবি, তবু ওই পথ ধরবি না, ওর মুখ দেখলে অশুভ। কিন্তু আজকের আমি বুঝতে পারছি ভক্তমণ্ডলী, ওই শনি ঠাকুর পেরেছিল স্বর্গ মর্ত্য পাতালকে রক্ষা করতে। তাই যাও, ওখানে আপনারা যান, ও নিশ্চয়ই ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আমরা এলাম ভক্তমণ্ডলী মানস সরোবরে। গুহার মধ্যে বসে বসে শনি দেবতা কি করছে জানেন? মাধব মাধব তুমি করুণা করো, তোমার করুণায় সর্বলোক হলো জয়, তোমার করুণায় সর্বলোক হলো জয়, তোমার করুণায় সর্বলোক হলো জয়, তোমার করুণায় সর্বলোক হলো জয়। দেবগণ হয় মধুময় মাধু, তোমার করুণায় সর্বলোক হলো জয়, তোমার করুণায় সর্বলোক হলো জয়। দেবগণ হয় মধুময় মাধু, করুণা করু মাধু, তুমি করুণা করু। কি ব্যাপার? আপনারা কারা? আমরা মর্তধামের মানুষ। এখানে কেন এসেছেন? আপনারা কাঁদছেন কেন? দেখছেন আমি হরিনাম করছি, আপনারা জানেন না? হরিনামে বাধা সৃষ্টি করা মানে নাম অপরাধ, আমরা জানি। তাহলে এখানে কেন এসেছেন? ভগবান পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে তার মানে আপনারা ভগবানের ভক্ত। আচ্ছা আপনারা বলুন তো, কেন ভগবান পাঠিয়েছে?
দেবাদিদেব মহাদেব সতীকে হারিয়ে তার চোখে রুদ্র রস, তার আগুন ঝরছে চোখ দিয়ে, সেই আগুন স্বর্গমত্ত পাতালে যেখানে পড়ছে আগুন লেগে যাচ্ছে, কাউকে বাঁচানো যাবে না। তাই ভগবান বললেন একমাত্র আপনি পারেন। এই বলে আমরা শনি দেবতার চরণ দুখানি জড়িয়ে ধরলাম। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমি আপনাদের একটা কথা বলবো মায়েরা, শনি দেবতাকে কোনোদিন ভয়ের দেবতা বলবেন না, অশুভ দেবতা বলবেন না। ওই শনি দেবতা কিন্তু আমাদের একদিন রক্ষা করেছিল। আজকের যে মর্তধামে হরিবাসর, এই যে হরিনাম, একদিন শনি এইভাবে রক্ষা করে হরিবাসর প্রতিষ্ঠা দিয়েছিলেন। তাই তখন শনি দেবতা বললে ভগবান যখন পাঠিয়েছে নিশ্চয়ই ব্যবস্থা করব। কি ব্যবস্থা করতে হবে? বাবা মহাদেবের চোখের জল হরণ করতে হবে। হরণ করলে স্বর্গ মর্ত পাতাল রক্ষা হবে, হ্যাঁ মর্তধামের মানুষ রক্ষা পাবে। তখন শনি দেবতা বললে আমি যখন হরণ করতে যাব, মানে চোখের জলটা ধরে রাখতে যাব, যেটা দিয়ে ধরবো সেইটা পুড়ে যাবে, আমার দেহটা কিম্বুত কিমাকার হয়ে যাবে, চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো হয়ে যাবে, আমি একদম বিশ্রী হয়ে যাব, আমাকে কেউ চিনতে পারবে না। কিন্তু আমার বাবার নাম সূর্য দেবতা, তাই আগুনে আমার জন্ম, আগুন আমাকে পোড়াতে পারবে না। তার মায়ের নাম ছিল ছায়া দেবী, তাই তাকে কোনোদিন ঠান্ডা শীতল বরফ এর পাথর যদি তার বুকে চাপিয়ে দেন, মাগো তাকে জলে যদি ডুবিয়ে রাখেন তাকে মারা যাবে না। ঠিক আছে, আমি সেই কাজটাই করব। স্বর্গ মর্ত পাতালকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্ত রক্ষা পেলে ভগবানের গুণগান হবে। তাতে যদি আমার মৃত্যু হয়, সারা জীবনের মতো যদি অথর্ব হয়ে যায়, আমি যদি কথা বলার মতো ক্ষমতা নাও পাই, তবু ভক্তরা হরিনাম গাইবে, কৃষ্ণ নাম গাইবে। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যেমন আমার কাছে ভিক্ষা চাইছেন, আমিও আপনাদের কাছে ভিক্ষা চাইব। আপনারা ঠিক করুন, যেদিন আমি অথর্ব হয়ে পড়ে যাব, চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো হয়ে যাবে, কথা বলার মতো ক্ষমতা থাকবে না, আপনারা দিবা নিশি ব্রহ্ম মুহূর্তে উঠে তুলসী তলায় হরিনাম করবেন। হ্যাঁ কি না? চুপ করে আছেন? আপনাদের প্রাণে বাঁচানো হবে। কে জানতে চাইছে জানেন? আমার বড় বাবা তেমাতানির মাথায় যিনি বসে আছেন, ও কারোর বাড়িতে থাকে না, ওকে ঝ্যাঁটা মেরে তাড়িয়ে দিয়েছিল, ও স্ত্রী ঝ্যাঁটা মেরে তাড়িয়ে দিয়েছিল, ওর মা ওর মুখে আগুন তুলে দিয়েছিল, ও প্রতিজ্ঞা করেছিল আমি আর বাড়ি যাব না, আমি কারোর বাড়িতে থাকবো না, আমি তেমাতানির মাথায় অশুদ্ধ গাছের তলায় বসে থাকবো, ওখানে বসে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করব। ভক্তকে রক্ষা করার জন্য গ্রহের যত রোগ শোক জ্বালা ব্যাধি আছে আমি সব নির্মূল করে দেব। তাই বাবার কাছে যাব। বাবা, এবার মায়েদের জিজ্ঞাসা করি, একটা বাচ্চা ছেলে যখন আপনাদের প্রণাম করতে যাবে, মা বাবা পাশাপাশি দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে আগে কাকে প্রণাম করবে? মা না বাবা? কাকে প্রণাম করবে আগে? হ্যাঁ, ছেলেরা আগে কাকে প্রণাম করে? মা। বাহ, কিন্তু আপনার আমার মা কোনোদিন আগে প্রণাম নেবেন না। কেন? আপনাকে বলতে হবে খোকা তোর বাবা আমার স্বামী, আর স্বামী মানে সবচেয়ে দামি দেবতা, তাই তোর বাবাকে প্রণাম করলে আমার প্রণাম হয়ে যায়। তাই এখানে যতগুলো ছোট ভাই বসে আছো, তুমি মাকে প্রণাম করতে যেতে পারো, কিন্তু তোমার মা প্রণাম নেবে না, তোমার মা দেখিয়ে দেবে তোর বাবাকে প্রণাম কর বাবা। হ্যাঁ, পিতার স্বর্গ পিতার ধর্ম, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গড়িয়া আসে। তাই আপনারা শুনুন মায়েরা, কোনোদিন আপনি আগে প্রণাম নেবেন না, আমার বাবাকে প্রণাম করতে বলবেন, আর আমার বাবা যখন প্রণাম নেবেন আপনার প্রণাম হয়ে যাবে। তাই সূর্য দেবতাকে প্রণাম করলেন। সূর্য দেবতা বললে শোন শনি, তুই যখন আমার কাছে আশীর্বাদ চাইতে এসেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই একমাত্র দেবতা, হ্যাঁ তেমাতানির মাথায় থাকবি, আর এই জগতের সবার মঙ্গল কামনা করবি। জেনে রাখবি 33 কোটি দেবতার নাম সবাই জানবে না, কিন্তু তোর নাম সবাই চিনবে, সবাই জানবে, তুই সবার মঙ্গল কামনা করবি, আর তুই একমাত্র পারবি বাবা মহাদেবের চোখের জল হরণ করতে। যা বাবা, চলে যা। ছায়া দেবী তার মা বললে আমি তোকে আশীর্বাদ করলাম, তোর দেহটা ঠান্ডা শীতল হয়ে থাকবে, যতই দেহটা পুড়ে রং কালো হয়ে যাক, হ্যাঁ চোখ কালো ঠোঁট কালো হোক, তোর দেহ কিন্তু ঠান্ডা থাকবে। আমি ছায়া দেবী এই আশীর্বাদ করলাম। এবার শনি দেবতা আপনাদের রক্ষা করার জন্য বাবা মহাদেবের চোখের জল হরণ করতে যাচ্ছেন।
আপনার চোখের জলের স্বর্গ মর্ত্য পাতাল সবাই এইভাবে অকালে চলে যাবে, আমি মেনে নেব না। আমি মা বাবার আশীর্বাদ পেয়েছি, আমাকে পুড়িয়ে কেউ মারতে পারবে না। আর পৃথিবীর মধ্যে যে আশীর্বাদ করে করুক, মা বাবার চেয়ে আশীর্বাদ বড় আশীর্বাদ হতে পারে না। তাই আপনারা জানেন, আপনাদের ভালো ছেলেটা তার মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল, তাই এখনো পর্যন্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছেন। ভক্তমণ্ডলী, বিদ্যাসাগরের মা, মায়ের আশীর্বাদ বিদ্যাসাগর মহাশয় পেয়েছিলেন। তাই উতাল পাতাল নদী যেখানে পড়লে মানুষের মৃত্যু হয়ে যায়, মায়ের আশীর্বাদে সেই নদী পেরিয়ে মায়ের ডাকে চলে গিয়েছিলেন। তাই আমি মায়ের আশীর্বাদ পেয়েছি, আমি বাবার আশীর্বাদ পেয়েছি। দিন আপনার রুদ্র রস আমার দক্ষিণ হস্তে নিক্ষেপ করুন, আমি কাউকে মরতে দেব না, স্বর্গ মর্ত্য পাতালকে রক্ষা করব। দিন দেবাদিদেব, আপনার রুদ্র রস আমার দক্ষিণ হস্তে নিক্ষেপ করুন। ভক্তমণ্ডলী, ডান হাতটা পুড়ে এইভাবে দেহের মধ্যে বেঁধে গেল, আর হাতটা সরাতে পারছে না, পুড়ে গেল। কোন দেবতা পেরেছেন? কোন দেবতা পেরেছেন আপনাদের জন্য এত বড় কাজ করতে? আমার বড় বাবা করেছেন। বড় বাবা, তুমি যেখানে থাকো, আমি সুশীলায় এই হরিবাসর থেকে আমি তোমায় প্রণাম করি। তোমার জন্য আজকে আমরা বেঁচে আছি। আস্তে এবার বাঁ হাতটা এগিয়ে দিয়ে বলছে, এই বাঁ হাতটা দিলাম, আপনি নিক্ষেপ করুন। বাঁ হাতে আমি জলটা ধরে রাখবো। বাঁ হাতটা এইভাবে পুড়ে গেল। এবার বলছে, আপনি এক কাজ করুন দেবাদিদেব, আমার বুকের ওপর ফেলুন। গায়ের রং আমার নীল, এই নীল বুকে নীল সমুদ্রের মতো জলগুলো ধরে রাখবো। বুকটা কবুতর পাখির মতো ছোট হয়ে গেল। এবার আমার মস্তকে মাথায় নিক্ষেপ করুন। কিভাবে দেবতাদের রক্ষা করছেন, কিভাবে স্বর্গমর্ত্য পাতালকে রক্ষা করছেন, কিভাবে মর্তধামের মানুষকে রক্ষা করছেন দেখুন আমার বড় বাবা। এবার এক কাজ করুন, যত জল আছে আমি সব ভক্ষণ করব। দিন দিন আমার মুখ ও গহ্বরের মধ্যে ফেলুন। দিন। সমস্ত জল হরণ করলেন। বাবা মহাদেব আস্তে আস্তে শান্ত হচ্ছেন, চোখের জল শেষ হয়ে গেছে। ওদিকে আপনাদের বিষ্ণু নারায়ণ সুদর্শন চক্র দিয়ে দেবাদিদেব মহাদেবের কাঁধ থেকে আপনাদের সতী মায়ের দেহটাকে টুকরো টুকরো করে 51 টুকরে নিক্ষেপ করলেন। সেই 51 টুকরো যেখানে পড়েছিল সেখানে প্রত্যেকটা জায়গার নাম হয়ে গেল সতীপীঠ। মহাতীর্থ কালীঘাট সতীপীঠ, তারাপীঠ সতীপীঠ, বিষ্ণুপুর সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ। ওখানে গিয়ে আপনারা বুক চিরে রক্ত দেবেন। ও কাঁচা খেকো মা, ওই মা জগদ্ধাত্রী জগজ্জননী মা চণ্ডী রক্ত দিয়ে পুজো করলে হাতে হাতে কাজ পাবেন। তারপর বাবা মহাদেব আস্তে আস্তে গিয়ে কৈলাসে চুপটি করে বসে ধ্যানস্থ হয়ে গেলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যিনি আপনাদের রক্ষা করার জন্য, যার চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো করে রইল, একদম কিম্ভূত কিমাকার হয়ে গেল, কবুতরের মতো হয়ে গেল, সে কি করলো জানেন? প্রচন্ড জল পিপাসা পেয়ে গেল। কে কোথায় আছে? একটু জল দিন। ভক্তমণ্ডলী কাদের কাছে আগে জল চেয়েছিল? মানুষের কাছে। কেন? আপনারাই তো প্রথম বলেছিলেন আপনি যা বলবেন আমরা তাই শুনবো। তাই আপনাদের কাছে এসে বললে, আমায় একটু জল দিন, আমার চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো, আমি পুড়ে গেছি, আমার কথা বলার মতো ক্ষমতা নেই, শুধু একটু জল দিন। নেমক হারাম কাকে বলে জানেন? আজকের আমি ওখানে দেখলাম মা, অন্তত 50-60 জন আমার মায়েরা ওখানে তরকারি কাটছেন। কত পটল, কত মাগো আয়োজন ওরা করেছেন। এই সব খাওয়া দাওয়ার পর অনেকে বলবে, বেরো বেরো, এই একটা খাওয়া। অন্নপূর্ণাকে যারা বদনাম করে তারা নেমক হারাম। যত রান্না খারাপ হোক, কারোর বাড়িতে খেতে যখন যাবেন, রান্না সব দিন সমান হয় না, কিন্তু অন্নপূর্ণার নামে নিন্দে করলে নেমক হারাম হয়ে যায়। তাই সবচেয়ে
সবচেয়ে নেমক হারাম ছিল কারা জানেন? মানুষ। ওদের কাছে প্রথম জল চেয়েছিল আমার বড় বাবা। কে কোথায় আছে? একটু জল দিন, একটু জল। মানুষরা কি বললো জানেন? হ্যাঁ, ও চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো, কোকিল কালো, কাক কালো, তার জিহ্বাটা লাল, ওটা সেটা কালো হয়ে গেছে। ও নিশ্চয়ই ভূত পেত হবে, পিশাচ হবে। এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা। এই তো ভবের খেলা। আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? রয়েছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। ভক্তমণ্ডলী, প্রথম আমরা ওকে ভূত পেত বলে, পিশাচ বলে তাড়িয়ে দিয়েছিলাম। আমার বড় বাবাকে এত নিচে নামাবেন না বা মায়েরা।